সামনে ঈদ কিভাবে তোমরা মার্কেটগুলো করবা সেগুলো তোমরা বাড়িতে বসে কি করতেছো, তোমরা একটা খাতায় লিখতেছো যে আমি এই বিষয়গুলো আমি মার্কেট করবো, এই কিনবো। তার জন্য কিসের জন্য মূলত এই জিনিসটা তৈরি করতেছো, যেন তুমি বাজারে গিয়ে আপুর সাথে বা ভাইয়ের সাথে তুমি না ভুলে যাও, দোকানে গিয়ে মার্কেটে গিয়ে যেন তুমি না ভুলে যাও। এই জন্য বাড়িতে বসে কি করতেছো, যে তুমি করতেছো যে একটা লিস্ট তৈরি করতেছো। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু দেখব যে আইসিটির ক্ষেত্রে কিভাবে আমরা এই লিস্টটা তৈরি করলে আরো বেশি কার্যকরী হবে। বা আমরা নরমালি তো বাড়িতে বসে লিস্ট তৈরি করি, এটাই তো স্বাভাবিক। বাট আজকে আমরা চতুর্থ অধ্যায় এস্টিমেটের যে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো অনেক স্টুডেন্টই এটা চিনে না যে কোনটা অর্ডার লিস্ট এবং কোনটা আনঅর্ডার লিস্ট। তো চলো আজকে আমরা এটা বোঝার একটু ট্রাই করি। মাত্র আমি তোমাদের কাছ থেকে অল্প সময় নিচ্ছি, এই অল্প সময়ের ভিতরে এটা বোঝানো আমি ট্রাই করবো। এবার দেখো, যখন আমরা বাড়িতে বসে 1 2 3 4 এভাবে একটু খেয়াল করো, 1 2 3 4 এভাবে, কিংবা আমরা অনেকেই এভাবে না করে A B C D কিংবা এভাবেও না করে আমরা অনেকেই কি করি, রোমান চিহ্ন দিয়ে 1 2 3 এভাবে থেকে এভাবে মূলত আমরা কি করে থাকি, যে এইভাবে মূলত আমরা যে বাজারগুলো আইটেমগুলো লিখি যে আমরা কি কি মূলত বাজার করব, বাজারে গিয়ে যেন না ভুলে যাই। এই জন্য এখন দেখো, এই যে আমি এইভাবে যে নোটটা তৈরি করলাম ঘরে বসে, এইভাবে যদি আমি কোনোদিন নোট তৈরি করি, তাহলে এটার নাম হবে অর্ডার লিস্ট। এটার নাম হবে কি ভাই, আবার আমি বলতেছি, যখন তুমি এইভাবে লিস্ট তৈরি করবা, এটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, তাহলে অর্ডার লিস্ট আমরা মূলত কিভাবে তৈরি করি একটু মনোযোগ দাও। দেখো, যখন আমরা বাড়িতে বসে 1 2 3 4 কিংবা A B C D এভাবে, কিংবা রোমান চিহ্ন 1 2 3 এভাবে দিয়ে তুমি কি করো, বাজারটা তৈরি করো। সেভাবে যদি এইভাবে তৈরি করো, তাহলে এটা হবে অর্ডার লিস্ট। আর যদি তোমরা এইভাবে না তৈরি করে যদি এইভাবে তৈরি করো, যে এইভাবে কিংবা এইভাবে বা বর্গের মতো, এই তিনটা আইটেমের যদি তুমি লিস্ট যদি তৈরি করো, তাহলে এটার নাম হবে আনঅর্ডার লিস্ট। তাহলে একটু তোমরা একটু বোঝা ট্রাই করো। যদি কোনো আইসিটি বইতে তুমি যদি দেখতে পাও যে তোমার প্রশ্নতে দেওয়া আছে 1 2 3 4 দিয়ে এভাবে আইটেমগুলোর নাম লেখা আছে, কিংবা ABC কিংবা রোমান চিহ্ন দিয়ে, তখন এটার নাম হবে কি, অর্ডার লিস্ট। আর যদি তুমি দেখতে পাও সার্কেল বা ডিস্ক বা তোমার স্কয়ারের মতো দিয়ে এইভাবে প্রতীকের মাধ্যমে দেওয়া আছে, এটার নাম হবে আনঅর্ডার লিস্ট। একটু দেখো ভাই, আমি আগে থেকেই লিখে রাখছি যে সাবজেক্ট লিস্ট, তারপর আমার যে সাবজেক্ট লিস্টগুলো আছে এগুলো নাম লিখছি বাংলা ইংলিশ আইসিটি। দেখো এখানে বাংলা লিখছি 1 2 3, অর্থাৎ এইভাবে আমি সাবজেক্টের পুরো নাম লিখছি। দেখো, তাহলে এই যে এইটা এতটুকু, তাহলে এটা আমার কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? একটু বোঝার ট্রাই করো, এটা কি আমার অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? তো তোমরা বলো এটা কি অর্ডার লিস্ট। আর লিখছি আবারও নিচে আরেকটা লিখে রাখছি, আরেকটা দেখো সাবজেক্ট লিস্ট। তোমার এই যে এভাবে সার্কেলের মাধ্যমে লিখছে, অর্থাৎ এই প্রতীক চিহ্নের মাধ্যমে বাংলা ইংলিশ আইসিটি। তাহলে এই যে এভাবে লিখছি, তাহলে এটার নাম কি ভাই, আনঅর্ডার লিস্ট। এবার দেখো, তাহলে এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, এটার নাম কি, এই যে বৃত্তের মতো এটা দেওয়া আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে সার্কেল। এটার নাম হচ্ছে তোমার সার্কেল। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে ডিস্ক। এটার নাম হচ্ছে ডিস্ক। আর এটার নাম কি, স্কয়ার। এটার নাম কি ভাই, স্কয়ার বলা হয়। ওকে, তাহলে এই তিনটা নাম একটু মনে রাখো, গুরুত্বপূর্ণ এমসিকিউ আসবে। তারপর একটু দেখো, আমরা এই অর্ডার লিস্টকে আমরা কোন ট্যাগ দ্বারা চিনে থাকি, ও এল দ্বারা প্রকাশ করি। ও এল দ্বারা অর্ডার লিস্ট প্রকাশ করি। আর এই আনঅর্ডার লিস্টকে আমরা ইউ এল দ্বারা প্রকাশ করি। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি, ইউ এল। এখন দেখো, এই দুইটারই আইটেম লিস্ট আইটেম, অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি, এখানে বাংলা ইংলিশ আইসিটি গুলো বোঝানোর জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করি, এটা ইউজ করি আমরা এল আইটেম আমরা ইউজ করে থাকি। ওকে, এবার আরো একটু দেখো, এখানে যে সাবজেক্টের লিস্ট, এটা কি, এগুলোর হেডিং না? আমরা জানি HTML এর মোট হেডিং কয়টা, HTML এর মোট হেডিং হচ্ছে 6টি। মোট হেডিং কয়টি, 6টি। কি মোট হেডিং কয়টি হচ্ছে, 6টি। একটা হচ্ছে তোমার H1 থেকে H6 পর্যন্ত, H6
6 পর্যন্ত। তো h1 হচ্ছে সবচেয়ে বড়, h1 কি ভাই, এই h1 হচ্ছে সবচেয়ে বড় বোঝায়, h1 হচ্ছে সবচেয়ে বড় বোঝানোর জন্য, আর h6 হচ্ছে সবচেয়ে ছোট বোঝানোর জন্য, h6 হচ্ছে সবচেয়ে ছোট বোঝাবে। ওকে, এগুলো হচ্ছে এমসিকিউতে আসবে। এরপর দেখো সাবজেক্ট লিস্ট লেখার পরে এখানে আমি একটা দাগ দিচ্ছি, মানে এই ট্যাগ, এটার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে ইউ ট্যাগ, মানে আন্ডারলাইন দেওয়ার জন্য। আর এখানে দেখো আমি কিন্তু আন্ডারলাইন দেই নাই। তো আমি এখন তোমাদেরকে আশা করি এই দুইটাই যে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো আর দেরি না করে এখন দেখো আমি তোমাদেরকে একটু এই যে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট কিভাবে প্রশ্নতে আসলে, অর্থাৎ প্রশ্নতে ঠিক কিভাবে আসবে বলতে বলা হবে যে এটা কোডিং বের করে দেখো, এস্টিমেট কোডিং বের করে। তাহলে তোমরা কিভাবে এস্টিমেট কোডিংটা বের করবা সেটা আমি তোমাকে এখন উত্তর করে দেখাবো। তো আশা রাখছি একটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা সব তোমরা পারবা। তোমরা যারা টেস্ট পেপার কিনে বলছো এই অর্ডার লিস্ট আর অর্ডার যত আছে সব তোমরা সমাধান করতে পারবা। তো আর দেরি না করে চলো আমরা সমাধানে যাই। একটু দেখো, আমরা জানি HTML যখনই করতে যাই তখনই মূলত বেশ কিছু বেসিক ট্যাগ আমাদের জানতে হয়। বেসিক ট্যাগ। তো আমরা জানি বেসিক ট্যাগ কি ভাই, HTML দিয়ে শুরু করতে, তারপর কি দিতে হয় ভাই, হ্যাগ দিতে হয়। তারপর দেখো, তারপর কি দিতে হয়, টাইটেল দিতে হয়। টাইটেল মানে হচ্ছে তুমি কি নামে এটা সেভ করবে, এই যে বিষয়টা, এটা তুমি কি নামে সেভ করবে, যে কোনো নাম দিয়ে তুমি সেভ করতে পারো। তাহলে আমি এটা লিখলাম কলেজ সাবজেক্ট লিস্ট দিয়ে আমি এটা কি করলাম, কম্পিউটার সেভ করে রাখলাম। আবার টাইটেল শুরু করছিলাম, টাইটেল কি করব ভাই, আবার বন্ধ করে দিব। তারপর কি হেড শুরু করছিলাম, হেড এখানে বন্ধ করে দিব। তারপর কি করব, বডি ওপেন করব। তো বডি ওপেন করার পরে এখানে ওপেনে রাখবো, বন্ধ করব না। তারপর দেখো এই যে আমি এখন মূলত তোমার মডেল লিস্টটা তোমার সমাধান করে দেব, অর্ডার লিস্টটাকে সমাধান করে। তারপর দেখো অর্ডার লিস্ট, এই যে সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটির উপরে যে সাবজেক্ট লিস্টটা আছে এটা কি তোমার এখানে হেডিং না। তো আমরা হেডিং এর জন্য কোড ইউজ করি S1, অর্থাৎ S মানে হেডিং। তো আমরা জানি এই যে সাবজেক্ট লিস্টটা এটা তুমি কতটুকু ছোট করবা না বড় করে লিখবা। আমরা জানি যে কোনো হেডিং একটু বড় হয়, তাহলে আমরা নরমালি এই যে সাবজেক্ট লিস্টটাকে S1 মানে সবচেয়ে বড় হবে, তুমি চাইলে এখানে S2 দিয়ে দিতে পারো, তোমার যা মন চায় সেটা দিবা। তো আমরা S2 দিলাম, তো S2, তো S2 অর্থাৎ মানে হচ্ছে একের চেয়ে এত বড় না, একটু ছোট। তো দেখো তাহলে S2 দিবা। এরপর দেখো এই যে সাবজেক্ট লিস্টে করে একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে আন্ডারলাইন, এর জন্য ইউ ট্যাগ ইউজ করবা। ইউ ট্যাগের পর যা দেওয়া থাকবে এটা লিখবা। তো এখানে সাবজেক্ট লিস্টে দেওয়া আছে, তো আমি এটাই লিখে দেব। তারপর ইউ ট্যাগ ওপেন করছি না, ইউ ট্যাগ এখানে বন্ধ করবা, তারপর S2 বন্ধ করে দিবা। ওকে ভাই। তারপর দেখো এটা কি ভাই, অর্ডার লিস্ট। আমি তো বুঝেই ফেলছি এখন আমরা, তাই না? তো দেখো অর্ডার লিস্টের যেহেতু বুঝে ফেলছি, আমরা অর্ডার লিস্ট কি ট্যাগ ইউজ করি, OL। একটু এখানে বোঝা আছে, দেখো OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের এটা টাইপটা কি, এটা ধরনটা কি, এটা ধরনটা হচ্ছে এটা লিখবা টাইপ। লেখার পরে দেখো সমান চিহ্ন দিবা, একবার দেখো টাইপ মানে ধরন, এটা ধরন হচ্ছে 1 2 3 4 মানে সংখ্যা। তাহলে কি 1 থেকে শুরু হইছে, তাই সংখ্যা যেহেতু 1 লিখবা। লেখার পরে দেখো এটা স্টার্ট কত দ্বারা শুরু হইছে ভাই, স্টার্ট হয়েছে 1 থেকে শুরু হইছে, তাই তুমি 1 লিখবা। ওকে, দেখো এই যে স্টার্ট, এখন যদি মনে করো স্টার্ট যদি এখানে 3 থেকে হইতো, ধরো 4 থেকে শুরু হয়েছে, 4 5 6, তাহলে স্টার্টের জায়গায় তো কত লিখতে হবে, স্টার্টের জায়গায় 4 লিখতে, আর টাইপের ক্ষেত্রে 1 লিখতে। ঠিক আছে, এটা নিয়ে আমি পরে প্রয়োজনে বোঝাবো না, সমস্যা নাই। এরপর দেখো ওয়েল, এরপর দেখো এই যে অর্ডার লিস্টের আইটেমগুলো বোঝানোর জন্য আমি কি ট্যাগ ইউজ করব, আমি ইউজ করব, দেখো আমি তোমাদের এখানে একটু বুঝাই দিচ্ছি, তোমরা নিচে লিখবা। এখানে লিখবা হচ্ছে এলআই, আইটেম বোঝানোর জন্য এলআই। আমরা তো জানি যে আইটেম বোঝানোর জন্য আইটেম লিস্ট, মানে আইটেম এলআই ট্যাগ, তারপর কি দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, তো বাংলা লিখবা। তারপর এলআই ট্যাগটা বন্ধ করে দিবা। তারপর আবার নিচে ইংলিশ দেওয়া আছে, এলআই ট্যাগ দিয়ে ইংলিশ লিখবা, আবার এলআই ট্যাগ বন্ধ করে দিবা, এলআই ট্যাগ বন্ধ করে দিবা। তারপর আরো একটা আছে, তাই এলআই আবার ওপেন করবা, আইসিটি লিখবা। ঠিক আছে, আবার এলআই বন্ধ করে দিবা। এখন দেখো আমাদের আর কোনো কিছু নাই, এখানে সাবজেক্টের নাম নাই, তাই এটা আমরা কি করতে পারি, এখন বন্ধ করে দিই। তো বন্ধ করি না, কি ওয়েল দিয়ে শুরু করেছিলাম, ওয়েল বন্ধ করে দিব,
এল বন্ধ করবো, ওয়েল বন্ধ করবো, তারপর আর কি বন্ধ করে নেয়, বডি বন্ধ করে নেয়, বডিও এখানে কি করবো, বন্ধ করে দিব। তারপর দেখো আর কি বন্ধ করি নাই, দেখো HTML বন্ধ করে, তো HTML আমি এখানে কি করব, বন্ধ করে দেব। তোমরা নিচে নিচে লিখবা। তো এইভাবে মূলত হচ্ছে অর্ডার লিস্ট উত্তর করতে, অ্যানসার করতে হয়। তো আমি জানি তোমরা যতটুকু আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে যারাই করেছো তারা আশা রাখছি যে এটা বুঝতে পেরেছো। তো এইভাবে মূলত হচ্ছে অর্ডার লিস্ট তোমার উত্তর করতে হয়। এবার একটু দেখো আনঅর্ডার লিস্ট। এখন মনে করো তোমার প্রশ্নতে আছে আনঅর্ডার লিস্ট, প্রশ্নতে আছে কি ভাই, আনঅর্ডার লিস্ট আছে। ধরো এইটাই আছে সাবজেক্ট লিস্ট, এভাবে দেওয়া আছে। এখন দেখো তো ভাই সবকিছু এখানে ঠিক থাকবে, শুধু কি চেঞ্জ করতে হবে একটু দেখো, এটা কি ভাই, আনঅর্ডার লিস্ট। তাহলে কোথায় এইখানে আমি ওইটারই অর্ডার লিস্টেরই এটার মধ্যে তোমাদেরকে দেখা দিচ্ছে, শুধু খালি চেঞ্জটা কোথায় হবে, কোথায় পরিবর্তন করলে হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। তাহলে এখানে পরিবর্তনটা হবে একটু দেখো, এই যে এখানে দেখো সাবজেক্ট লিস্টের পরে এখানে কি কোনো আন্ডারলাইন দেওয়া আছে, দাগ দেওয়া আছে, দাগ দেওয়া নাই, দাগ যেহেতু দেওয়া নাই তাহলে এই ট্যাগটা তোমার এখানে ইউজ করতে হবে না, এই ট্যাগটা তোমাকে এখানে ইউজ করতে হবে না। তাহলে আর যা আছে S2 দিয়ে সাবজেক্ট লিস্ট লিখবে, S2 বন্ধ করে দিবা। এরপর দেখো ওএল, এটা তো আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে আনঅর্ডার লিস্ট হবে UL হবে, UL টাইপ লিখবা। দেখো এখন টাইপের জায়গাতে এখানে শুধু চেঞ্জটা হবে, এখানে চেঞ্জ করতে হবে, শুধু খালি তোমরা এখানে চেঞ্জ করে দিবা। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এখানে OL টাইপ হবে, এটা কি, এটার নাম হচ্ছে ডিক্স বলা হয়, এটার নাম হচ্ছে ডিক্স লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এরপর আর সব এখানে এলাই আইটেম শুরু করবে, এগুলো লিখবা, যা আছে তেমনি যা আছে তাই, আর এখানে শুধু খালি ওয়েল লিখে দিবা, আর সব সেম থাকবে। এতটুকু তোমরা যদি করতে পারো তাহলে আশা রাখছি এখান থেকে 3 থেকে 3 তোমাকে কোনো টিচারই কমানোর সুযোগ নাই, 3 থেকে 3 দিতে বাধ্য। তো আশা রাখছি তোমরা যারা এই যদি ক্লাসে বুঝতে পারো অবশ্যই শেয়ার করে দেবা বন্ধুদের মাঝে, এবং যদি আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে ভাইয়া আপনার আইসিটি ক্লাস আরো দেন, তাহলে আমি ইনশাআল্লাহ আরো কঠিন থেকে কঠিন বা তোমাদের যেগুলো পরীক্ষাতে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।